আকবর আলী সাহেব আপনি আমাকে না জানিয়ে চলে আসলেন কেন? আমাকে জানাতে পারতেন। আমি আপনার জন্য সব ব্যবস্থা করে রাখতাম। কি ব্যবস্থা করে রাখতে? গ্রামের মধ্যে কেউ তো আমাকে চিনতেও পারল না। সবাই জানে আমি নাকি নিখোঁজ। তাহলে তুমি কি ব্যবস্থা করে রাখতে? দেখো, আমি যদি এ কথা বলেও থাকি তোমার ভালোর জন্যই বলেছি। আমি একা একটা মেয়ে মানুষ সব কিছু দেখাশোনা করছি। তোমার 2টা পাগল ছেলে। তারা থাকা আর না থাকা তো সমান। তুমি নেই কাছে। একা থাকলে কত ঝামেলা পোহাতে হয়। সেই ঝামেলা যেন কম পোহাতে হয়। সেই জন্য সবাইকে এ কথা বলেছি। আমার ছেলেরা তো পাগল ছিল না। তাহলে তারা পাগল হলো কেমন করে? দেখো, আকরামের মা মারা যাওয়ার পর শুধুমাত্র তাদের কথা ভেবে আমি তোমাকে বিয়ে করে এ বাড়িতে এনেছি। তোমাকে বলেছিলাম যে তোমার যে ছেলে ছিল তাকে আমি আমার ছেলের মতো করে মানুষ করব। আর তুমি আমার ছেলেদের নিজের ছেলে মতো মানুষ করবে। আজ তুমি কি করলে? নিজের ছেলেকে ঠিকই ভালোভাবে মানুষ করছো, অথচ আমার ছেলেরা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এমনকি তাদের নাম পর্যন্ত তুমি পাল্টে দিয়েছ। তোমার এ বাড়িতে কোনো জায়গা নেই। তোমার ছেলেরা পাগল হয়েছে তা আমি কি করব? আরেকটা কথা শুনে রাখো। এ বাড়ি থেকে আমার বেরিয়ে যাবার কোনো প্রশ্নই আসে না। এতদিন তুমি যা দিয়েছ সবই আমার নামে। অতএব আমি চলে গেলে তোমার কি হবে? একবার ভেবে দেখো। এতদিন তোমার ছেলেদের পাগল বানিয়ে রাখছি। আমাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও পাগল বানিয়ে রাস্তায় রাস্তায় ঘুরাবো। হায় আল্লাহ, তুমি এটা কি করলে? আমার যে আপন বলতে কেউ রইল না। সবই আমার পাপের ফল। আমি পাপ করেছি, তাই আল্লাহ আমাকে এমনভাবে শাস্তি দিল। আল্লাহ, তুমি আমার পাপের শাস্তি আমাকে দিলে না কেন? কেন আমার ছেলেকে এত বড় শাস্তি দিলে? কি হলো? তুমি এমনভাবে কান্নাকাটি করতেছ কেন? কি হয়েছে তোমার? তোমার কান্না শুনে বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার উপর, তোমার ছেলেদের উপর অনেক অন্যায় করেছি। আমি তোমার ছেলেদের হিংসা করে তাদের পাগল বানিয়ে রেখেছি, যাতে তোমার যত সম্পত্তি আছে সব আমার ছেলে একা ভোগ করতে পারে। তাই আল্লাহ আমার বিচার করেছেন। তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার ছেলেকে সত্যি সত্যি পাগল উন্মাদ বানিয়ে দিয়েছে। দেখো, হিংসার পরিণতি কি হয়। আল্লাহ সবকিছু দেখেন এবং জানেন। তুমি আমার ছেলেদের চাইলেই পারতে নিজের ছেলের মতো দেখতে। তুমি তা না করে হিংসা করছ। আমি তো তোমার ছেলেকে নিজের ছেলে মনে করেছিলাম। কি লাভ হলো তাতে? হিংসা করা ভালো নয়। হিংসা করা আল্লাহ পছন্দ করেন না। আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই। আল্লাহর কাছে ক্ষমা চাও, দেখো আল্লাহ ক্ষমা করতেও পারেন। আসুন আমরাও মন থেকে আল্লাহর ভীতি নিয়ে হিংসা দূর করি। হিংসা করা ভালো নয়। হিংসা মানুষকে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়।